আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা ভিজিটিং কার্ড ডিজাইন শিখব। ভিজিটিং অথবা বিজনেস একই। আমরা প্রথমে ফাইল যাব, ফাইল থেকে যাব নিউ থেকে আমরা এখানে প্রিন্ট বিজনেস কার্ডের জন্য যদি প্রিন্ট দেওয়া হয় প্রিন্ট দিয়ে দিব। এখান থেকে আমরা একটা নাম দিয়ে দিতে পারি, বিজনেস কার্ড। আর এখানে পয়েন্ট আছে, আমরা এখানে এনসি করে দেব। আমরা এনসিতে কাজটা করব। আর আর্টবোর্ড দেব 2। এখান থেকে উইডথ হবে 3.5, হাইট হবে 2। এখানে আমরা করে দেব 0.25 ইঞ্চি। আর এখানে বাদ বাকি যা আছে, যেহেতু প্রিন্ট করলে সিএমওয়াইকে কালার থাকবে, আমরা প্রিন্ট করব না, সোশ্যাল মিডিয়ায় থাকবে, যার কারণে এখান থেকে আমরা আরজিবি দিয়ে ক্রিয়েট করে দেব। আচ্ছা, এখন এই দেখেন বিলিড আসছে, এটুকু এই আর্টবোর্ডের বাইরে যেটুকু আছে এটুকু কাটা পড়বে। আমরা এখন ডিজাইনটা করব। ডিজাইন করার জন্যে আমরা প্রথমত এখান থেকে একটা রেক্টেঙ্গল নিয়ে এই সমানে একটা শেপ দিয়ে দেব। এটা আমরা একটা কালার, অন্য একটা কালার দিয়ে দিতে পারি বোঝার জন্য, আমাদের বুঝতে সমস্যা না হয়। একটা এই কালারটা দিয়ে দিলাম। এখন আমাদের এই মাপে এখান থেকে এটা হচ্ছে আমাদের আর্টবোর্ডের এই সাদা অংশটা, এটা হচ্ছে আর্টবোর্ডের। তো আমরা এর মধ্যে আমরা একটা শেপ মার্জিন দেব, যেটার বাইরে কোনো ডিজাইন, কোনো লেখা যাবে না, ওটার মাপ অনুযায়ী থাকবে। এই যদি এই পর্যন্ত আপনারা ডিজাইন করেন, তাহলে যখন বিট না থাকবে তখন এই ডিজাইনটা কাটা পড়তে পারে, লেখা কাটা পড়তে পারে, যার কারণে আমরা বিলিট নিছি। আর লেখা নিয়ন্ত্রণ রাখার জন্য ওই চারপাশে কিছুটা অংশ বাকি থাকবে, যার কারণে আমরা একটা শেপ মার্জিন নেব। এই জন্য আমরা রেক্টেঙ্গল যাচ্ছি, রেক্টেঙ্গল। এখান থেকে রাইট ক্লিক করব, এখান থেকে আমরা দেব 3.25 আর এখানে দিব 1.75। আমরা 25 কম রাখবো। এটা ওকে। এটার আমরা দুইটা ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখব আর্টবোর্ড রাখতে হবে। এখান থেকে আমরা হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, আমরা এইটারে আমরা এখন এটা আমরা করে দেব মেক গাইড। আচ্ছা, আমাদের মূল কাজটা হয়ে গেল। এখন আমরা যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা এখানে একটা নিয়ে আসি। এখান থেকে এইটা সিলেক্ট করার পরে এটা আমরা এখান থেকে গ্রুপ করে এটা আমরা এই আর্টবোর্ডে নিয়ে আসবো। আমরা এই কাজটা করব। আমরা প্রথমে একটা এই কালো শেপটা বানাবো, এর জন্য আমরা পেন টুল নিব, অথবা আমরা লাইন টুলেও কাজ করতে পারি। আচ্ছা, পেন টুল আগে
পেন টুল দিয়ে কাজটা করি। আনুমানিক এখান থেকে আমরা এই কাজটা করি, একটু রাউন্ড রাখবো। এখান থেকে আমরা একটা এই কালারটা দিয়ে দিই। এখন দেখতে হবে যে আমাদের এখানে গ্রাউন্ডটা আমাদের মন মতো হয়েছে কিনা। যতটুকু ঠিক আছে চলবে। এখন আমরা এই কেটে নিলাম। আর এইখানে আমরা যদি সমস্যা মনে হয় তাহলে এখানে কাজ করলে করে নিতে পারবেন। এখন এটাকে আমরা একটা কপি করব, কপি এখান থেকে আবার করে দেব পেস্ট ইন ব্যাক। এখন এখান থেকে আমরা সরাসরি এই কালারটাও করে দিতে পারি, এই কালারটা করে দিলাম। এখন ডাইরেক্ট সিলেকশনের মাধ্যমে এখান থেকে আমরা এটা ক্লিক করব, শিফট চাপ দিয়ে এটা ক্লিক করব। এখন আমাদের প্রয়োজন মোতাবেক এটার নিচে থেকে শিফট টান দিয়ে এটা এইভাবে বের করে দেব। আর এইখানে একটু মিশিয়ে দিব। আচ্ছা, আমরা এটা একটু কাজ করে দিই। এখন এই লাল কালারটা আমরা আরেকটা কপি করব। এখন আমরা শর্টকাট ব্যবহার করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি, আমাদের আরেকটা কপি হয়ে গেল। এখন এটা আমরা ডাইরেক্ট সিলেকশনের মাধ্যমে আবার একটু সরিয়ে দেব, এটা টেনে একটু সরাবো। এখানে একটা ক্লিক করব আর এখানে একটা ক্লিক করব। এখন এটা শিফট চাপ দিয়ে এটা একটু সরিয়ে দিই। এটা আমরা কালার দিয়ে দিই, এই কালারটা। আর এখানে আমরা আর একটু কাজ করতে পারি। এরপরে আমরা এই নিচেরটা সিলেক্ট করব, এটা আবারও কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি। এখন এটাকে কালার দেব এই কালার। এখন আমরা নিচের পাশ থেকে বের করব। প্রথমে এটা, তারপরে এখানে শিফট চাপ দিয়ে, এখন শিফট চাপ দিয়ে আমরা টেনে একটু বের করে দিই।
আমরা এখানে স্মুথ টুলের মাধ্যমে আমরা এটার একটু ঠিক করে দিতে পারি। আর এটা ক্লিক করে আমরা সাদা দিয়ে দিই। এখন দেখেন আমাদের একটা লোগো দরকার। প্রথমে তো আমরা এখানে একটা লোগো দিয়ে দেব। এজন্য আমরা ছোট করে আমরা এইখানে দিয়ে দেব। এখানে আমাদের লিখতে হবে নাম ঠিকানা টেক্সট থেকে। এখানে আমরা দেব দেখি পপিন্স টুল দেব, ফন্ট দেব পপিন্স। পপিন্স বোল্ড। আর এখানে আমরা একটা সাইজটা একটু আপাতত বাড়তে দিই, তার পরিবর্তন করব পরে। গ্রাফিক্স ট্যাগলাইন, ট্যাগলাইন হবে গ্রাফিক্স ডিজাইন। রেগুলার করে দেবো, বোল্ড থেকে রেগুলার।
এটা আপনার সাইজটা একটু ছোট হবে। এটা অল্টার চাপ দিয়ে অ্যারো বাটন ক্লিক করে আমরা এখানে একটু ফাঁকা ফাঁকা করে দেব। ওকে, এখন আমরা নিচে একটা কিউআর কোড দিব। যেন আমাদের কিউআর কোড আগে তৈরি করা ছিল, আমরা এখান থেকে দেখি আছে এখানে, দেখ আমরা ওপেন করি, ফাইল থেকে আমরা দেখি ওটা যে জায়গায় রাখা আছে ওখান থেকে আমরা নিয়ে আসবো। এই যে আমাদের কিউআর কোড। প্রথমে দিব আমরা ফোন আইকন, এই তিনটা একসাথে নিয়ে যাই, এখানে নিয়ে যাই, তিনটাই ব্যবহার করব। এখন একটু ছোট করে নিই। যদি আমাদের এখানে একটু কাজ করতে হবে, আমাদের একটা আনগ্রুপ করতে হবে, এটা আনগ্রুপ, এটা আনগ্রুপ। দেখি আমরা একটু শর্টকাট কাজ করতে পারি কেন, আমরা সাদাটা ক্লিক করে সব সিলেক্ট হয়ে যেতেছে, আমরা এইভাবে করতে পারতেছি না। তাহলে আমাদের ওই সবুজটা দেখি সিলেক্ট করতে পারি কিনা, সবুজ কালারটা করতে হবে, সাদা কালার করতে হবে সবুজটা, আর এইটা এইটা এটা এটা করে দেব কালো। এই কালার মধ্যে এটা তো ফুটবে না, কালারটা মিশে যেত, যার কারণে আমরা একটু কাজ করলাম। ব্যাংক টু ফন্ট, গ্রুপ করে দিই এটাকে। এখানে যার প্রয়োজনে যতটুকু দরকার হয় সে ততটুকু ঠিক করে নেবেন। এখানে আমাদের একটু কাজ করতে, এটা যে উপরে এটা থাকবে, নিচে এখানে আমরা এই তিনটা একসাথে গ্রুপ করে আপাতত আমরা এটা লক করে রাখবো, তাহলে যাতে কাজ করার সমস্যা না হয়। এখন এই তিনটা সিলেক্ট করে আপাতত গ্রুপ করে রাখি, যদি প্রয়োজন হলে সরানো রাখা হবে, এখানে রাখি।
এখন এখানে আমরা ঠিকানাটা আমরা এটাকে কালার করে দেব সাদা, তাহলে স্পষ্ট বোঝা যাবে। এখন এখান থেকে সিলেক্ট অল করে নাম্বার দিয়ে দেব। এখান থেকে কন্ট্রোল শিফট ধরে এইটা এই জায়গা দিয়ে দেব একটা। এখন আপনার ঠিকানায় যে লেখাটা আছে সেটা দিয়ে দিতে পারে। এখানে আমি সাধারণত দিয়ে দিলাম রংপুর। www.com আর এখান থেকে রংপুর। আর এই লোগোটা আমরা এখানে দিয়ে দিতে পারি। আর একটু বড় করে দিই। কালার আপনি আপনার মতো সাজিয়ে নিতে পারবেন। আমরা এখানে এডিট রাখি, আর এইখানে আমরা একটা গ্রাফিক্স ডিজাইনার লেখাটা দিয়ে দিতে পারি। সাদা কালার। এটা আমরা দেখি একটা অন্য একটা কালার দিয়ে কেমন দেখায়। থাকবে এটা কালার, আর দেখি অন্য কালার কোনটা দেওয়া যায়। কালারটা থাক। এখন আমাদের এই পার্টের কাজ শেষ। আমরা এখন এই কাজটা করতে পারি। প্রথমত আমরা এটা লক ছাড়াই নেব, কন্ট্রোল আল্টা 2। এটা একটা কপি করে নেব,
শিফট চাপ দিয়ে এটা বাহিরের অংশ কেটে ফেলার জন্য আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গল নিয়ে এই সাইজের একটা এখান থেকে আমরা বৃত্ত নেব। আমরা এটা ফেলে নিয়ে আসবো। এখন এটা আমরা সিলেক্ট করে বাইরের অংশ কেটে দেব। এটা আমরা ডিলিট করে দিই। এখন আমাদের শুধু এখানকার এই লোগোটা এখানে কপি করে এখানে দিয়ে দিব। এটা এইটা নেব, এইটা নেব, এটা নেব, এটা গ্রুপ করে এটা কপি করে নিয়ে দেবো। আমরা এখান থেকে যে এই গ্রুপ সিলেকশনের মাধ্যমে এই দুইটাকে ধরে এখান থেকে সাদা কালার করে দেব, সাদা কালার। এখন এটাকে আমরা এখানে বসে দেব। এই দুটাকে আনগ্রুপ আমরা নিব, এই দুটা, এটা নিব, এটা নিব। এটা আমরা কালার করে দেব কালো, স্পষ্ট বোঝা যাবে। আমাদেরকে এটা অনলাইন করা ছিল না, যার কারণে অ্যালাইন হয় নাই। কারণ এটা কালো করে দিয়ে আমরা একটা এই লেখাটারে প্রয়োজনে একটু বড় করে দিতে পারি। আচ্ছা, আমাদের এই হলো আজকের কাজ। আশা করি বুঝেছেন, না বুঝলে কমেন্টে জানাবেন।